স্যান্ডউইচ আমরা সবাই কম বেশি পছন্দ করি, আর সেটা যদি হয় ঘরোয়াভাবে বানানো তাহলে তো কথাই নেই, কারণ ঘরে বানালে অবশ্যই সেটা একটু হেলদিই হবে। তো চলো আমি আজ সেরকমই একটা স্যান্ডউইচ বানাচ্ছি। এখানে দেখো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা শসার টুকরো, আর নিয়েছি পেঁয়াজের টুকরো, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা সুইট কর্ন, যেটা আমি বয়েল করে নিয়ে নিয়েছিলাম। কিছুটা পরিমাণ গাজরও নিয়েছি, এটাও আমি বয়েল করে নিয়েছি, কারণ আমার ফ্যামিলির কেউই কাঁচা গাজরের গন্ধটা পছন্দ করে না। তো যাই হোক, আমার কাছে মেয়োনিজ নেই, তো মেয়োনিজের সাবস্টিটিউট হিসাবে আমি একটা মিক্সচার জারের মধ্যে একটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি, একটু গুঁড়ো দুধ তার সাথে মেশাবো, আর দেবো সামান্য পরিমাণে লবণ, পরিমাণ মতো চিনি, আর এতে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালো মতো এটাকে একবার ব্লেন্ড করে নেব। তো ডিম থেকেই তো মেয়োনিজ তৈরি হয়, আমরা সবাই জানি। তো আমি শুধু একটু চেষ্টা করেছিলাম যাতে মেয়োনিজের টেক্সচারটা আনতে পারি, আমার হাতে সময় খুব কম ছিল। তো দেখো প্রথমবার ব্লেন্ড করার পর এরকম হয়েছে, তো তাতে আমি আরও কিছুটা তেল মিশিয়ে দিয়েছি, মিশিয়ে নিয়ে আরও একবার ব্লেন্ড করে নিয়েছি, তারপর এরকম একটা টেক্সচার এসেছিলো। আর ফাইনালি আরও কিছুটা তেল মিশিয়ে আমি আরও একবার এটাকে ব্লেন্ড করে নেব, আর তারপর দেখো ফাইনালি এই টেক্সচারটা এসেছে। আরও 2-1 বার করলে হয়তো আরও ভালো টেক্সচার আসতো, যাই হোক আমার হাতে সময় কম ছিল। তো আমি সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি, আর তারপর এর উপর থেকে দিয়ে দেবো কিছুটা টমেটো কেচাপ, দিয়ে ভালো মতন সব কিছুকে মিশিয়ে নেব। এর মধ্যে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো আর খুব অল্প পরিমাণে লবণও দিয়েছিলাম। তো সমস্ত কিছু মেশানো হয়ে যাওয়ার পরে আমি এখানে ব্রেড স্লাইসগুলো নিয়ে নিয়েছি, একটা স্লাইসের ওপর আমি ওই মিক্সচারটাকে খুব ভালো মতো দিয়ে নেব, আর আরেকটা ব্রেড স্লাইসের ওপর আমি লাগিয়ে দেবো শেজওয়ান সস। তো শেজওয়ান সসটা লাগানো হয়ে গেলে আমি এদিকে প্যান বসিয়ে তাতে একটু বাটার দিয়ে দিয়েছি, বাটারটা মেল্ট হয়ে গেলে আমি একটা ওই শেজওয়ান সস লাগানো যে ব্রেডের স্লাইসটা ছিল সেটা এই ব্রেডের ওপরে দিয়ে দেব, দিয়ে স্যান্ডউইচটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দেব বাটারে টোস্ট হওয়ার জন্য। তো দেখো এখানে আমি প্যানের ওপর স্যান্ডউইচটা বসিয়ে দিয়েছি, একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি অন্য সাইডটা উল্টে নেব। তো এখানে দেখো আমি উল্টে দিয়েছি, উল্টানোর পরে একটা সাইড এইভাবে রেডি হয়ে গেছে। তো এরকমভাবেই আমার প্রথম স্যান্ডউইচটা হয়ে গেছে, এইভাবেই আমি সমস্ত স্যান্ডউইচগুলো বানিয়ে নিয়েছি। তো আমি স্যান্ডউইচ একটা কেটে দেখালাম ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণই ভালো ছিল। তোমরাও ট্রাই করো, আর আমাকে অবশ্যই জানিও আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের।